বুঝলাম না। উফ, আমিও বুঝলাম না এই আটানা দামের চকলেট আসলে কার, খাবে কে, নিবে কে? এই সোনামণি বসো। জান তুই ঠিক আছে হ্যাঁ নয়। অপূর্বা মিস আটানা দামের চকলেট সব জায়গায় নিজেকে সিঙ্গেল দাবি করলে, অথচ এক প্রেমিক রেখে আরেক প্রেমিককে ধরলে। আমি সিঙ্গেল। আহা, এ তো দেখি প্রেম লীলা, রঙ্গলীলা, দেহলীলা। নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় তত চায় আরো। সব নারীরা আবার বলি নাই, সব নারী আবার মাইন্ড করেন না, কারণ সব নারী সমান না। ছেলে তুই আমার আগে খাইতে চাস, এটা আমি খামু, আগে আমি খামু তারপর তুই খাবি। আচ্ছা, লাইভে এসে তো কইলা তোমার সাথে রায়হানের রিলেশন হয়ে ওঠে নাই, তাহলে টক শোতে তোমাকে যে রায়হান প্রপোজ করছিল সেই ডেটটা বলে দিছিলা কেন? 12/5/2023 আমাকে একজন প্রপোজ করছিল, আর সেটা আমার মনে না কে সে, সেটা বলা যাবে না। রায়ান 12 রেস্টুরেন্টে গিয়ে 12 টাইপের টিকটক করে 12 প্লেটে ভাত খেয়ে নিজেকে 12 ভাতারি বানিয়ে অবশেষে পাবলিকের সামনে এসে যদি বলো তোমার প্রেম হয়নি কিংবা তুমি কখনো প্রেম করনি, তাহলে আমাদের মতো নিরহ দর্শক অডিয়েন্স তোমাকে বিশ্বাস করবে কি করে? আর রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাই সত্যি কথা। বিধি, তুমি কইয়া দাও এই মিস আটানা দামের চকলেট আসলে কার, যাকে নিয়ে প্রেমিকদের মারামারি বারবার? ও শোনা, তুমি আমার প্রাণ, ও আমার ফ্রেন্ড লাগে, বুঝো না কেন জান, তুমি আমার সবকিছু, ও জাস্ট ফ্রেন্ড। ঘুঘু তুমি বারে বারে খেয়ে দাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। আচ্ছা, ওদের তো 1 to 1 দেখলেন, এবার ব্রেকআপের কারণটা শুনা যান। সবকিছুর বিল আমি পে করছি, তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না, তো আমি ওকে বয়ফ্রেন্ড। আচ্ছা, সব দোষ কি ওই মিস আটানা দামের চকলেটের রায়হানেরও তো পঞ্চ ইন্দ্রিয়ের দোষ থাকতে পারে? চলেন তো দেখা আসি। অনেক সময় গিয়েছো সিসাবারে নিতে নারী সঙ্গ, প্রেম তোমার কাছে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় অঙ্গ। ওরে ভাই, এরা তো দুইজনই 12 ভাতারি টাইপের মানুষ, কার সাইড নিয়ে কথা কমু আমিই কনফিউজ। অনেকে মনে করতেছে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আসলে এরকম কিছুই না। ও করে ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়ি হলো। রায়হান কিংবা মিস চকলেটকে আমার শেষ কথা, নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন আমাদের রাখাল ভাইয়া পেজের সঙ্গেই থাকুন।